আপনি তো রাইয়ের বাবা, আপনি কেন ওকে কিছু বললেন না? তবু তো ভালো যে অফিসের ধারে কাছে নিয়েছে। দরকার হলে রায়ের প্রয়োজনে ছুটে চলে যেতে পারবে। মানে আপনি ওদের সাপোর্ট করছেন? কোনো উপায় রেখেছিলেন? এছাড়া আপনারা আর কোনো উপায় রেখেছিলেন? ওরা বলে এতদিন ছিল, অন্য কোনো পাখি হলে না এতদিনে এতদিনে কি? আমাদের আটকানোর চেষ্টা করো না মা। রাত্রির বেলা বাড়ি ছাড়ছিস, এই সময়টা ওর বাইরে খাওয়াটা ঠিক না। এতে ঠাকুরের বিভূতি আছে। নতুন বাড়িতে অন্তত দরজায় একটু ছুঁয়ে দিও, বাচ্চা কাচ্চার ব্যাপার, যদি কোনো দোষ থাকে তো কেটে যাবে। আরে জামাই, এরাচ্ছ? এই যে প্রিন্সেস, শোনো, তোমার নতুন ফ্ল্যাটে আমি লোক পাঠিয়ে বাস্তু চেক করে নিয়েছি, সব ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। আর জামাই, জলের একটু সমস্যা আছে, আমি ম্যানেজারকে দিয়ে দুটো নতুন আরো প্ল্যান্ট বসিয়ে দিয়েছি, শুধু পাম্পটা চালালেই হবে, বুঝলে? শোনো প্রিন্সেস, পাশের ফ্ল্যাটে আমি একজন রিনাউন্ড স্পেশালিস্ট ডক্টর প্লেস করে দিয়েছি, নক করলেই কাজ হয়ে যাবে, 24 ঘন্টা সার্ভিস। শুধু বাবা মায়ের আদর, আপ্যায়ন, স্নেহ, মায়া, মমতা এইগুলোর একটু দূরত্ব বেড়ে গেল, কি আর করা যাবে। তোমরা যখন চেয়েছো, যেটা ভালো বুঝেছো সেটাই করেছো, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। প্রিন্সেসের একটু রেস্ট দরকার। আসি। মা, মা, প্রিন্সেস, আরে জামাই, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তুমি কেন আমায় দূরে সরিয়ে দিচ্ছিলে? কে বলেছে আমি তোকে দূরে সরিয়ে দিচ্ছি? তোরাই তো চলে গিয়েছিলি। তো তুমি আটকাবে না? কোন মুখে আটকাই বলতো? কোন মুখে আটকাবো? দিনের পর দিন যে ভুল করেছি, অন্যায় করেছি, তারপরে কি করে আটকাই? আমি তো আর এই কেসটা চাইনি। তুমি তো মা, ইউ হ্যাভ রাইটস। তুমি আমাদের বকবে, বোঝাবে, শাস্তি দেবে। আমি একটু রাগ করেছিলাম বলে তুমি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে? আমি মুখ ঘোরাইনি, আমি সত্যি মুখ ঘোরাইনি। আমি 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 না চেয়েছি যে তোরা এখানে থাক, সবার সঙ্গে থাক। এই যে রিজু, ওই তো হুট করে ডিসিশন নিল, বাড়ি ছেড়ে চলে যাবে। আরে না, তুমি একটু বোঝাও না, আমার কোনো আমি সব তো দোষ তোমার। তোমার জন্য সবকিছু হলো। বিয়ের পর আমার মাকে ফেরত পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা সবাই মিলে একসাথে থাকবো। আর তুমি দেখো, যদি সেপারেশনটা সলিউশন হতো তাহলে কি 2 বছরে করতাম না? আরে বাহ, এ তো তুই দারুণ দিয়েছিস রে। হ্যাঁ,